সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মিথ্যা কথা বলা যাবে না, আর মিথ্যা হলো সকল গুনাহের মা। কেউ যদি সমাজে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায়, শত শত মিথ্যা দিয়ে সেটাকে সাজাতে হয়। কিন্তু মিথ্যা হলো এমন অন্ধকার, আলো যখন চলে আসে সব কিছু আলোকিত হয়ে যায়। সেই জন্য মিথ্যাকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় না। আজ অথবা কাল মিথ্যা এটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যায়। এই জন্য সত্যের উপরে অটল অবিচল থাকবো। কিন্তু বাস্তবতা হলো এই মোবাইলের কল্যাণে আধুনিক জামানায় অনেক নামাজি ভালো মানুষও নিজের অজান্তে মিথ্যা কথা বলে ফেলে, ঠিক না? ফোন দিছে ঢাকার থেকে আসতেছে, আছে কই? মনে করেন রাজেন্দ্রপুর আছে, বা রাজেন্দ্রপুর পার হয়ে আর একটু অগ্রসর হয়েছে। এখন কি কয়, এই তো আসি গো মাওনা, আসি মাওনা। চিন্তা করতেছে রোড ফাঁকা, গাড়ি টানতেছে, 20-25 মিনিট লাগবো। এখন হায়াত মহতের মালিক তো আল্লাহ। এখন ওইখান থেকে আসার আগে সে দুর্ঘটনায় পতিত তো হইতে পারে, ঠিক কিনা? এখন আপনারে ফোন দিয়ে বলছে আসি মাওনা, মনে করেন দুর্ঘটনায় মারা গেল রাজেন্দ্রপুর, তখন কি চিন্তা করবে? না রে, বন্ধুর মরার কথা ছিল মাওনা, রাজেন্দ্রপুর মরলো কেন? তার মানে আমার লগে মিথ্যা কথা দিছিল এই সময়। এজন্য মোবাইল ফোনেও মিথ্যা কথা আমরা বলবো না, কথা ঘুরাইয়া পেঁচায়া বলবো না, সোজা কথা বলবো। তাহলে নবীজি যেই 4 গুণের কথা বলেছেন, 1 নাম্বার আমানত, হেফাজত করতে হবে, হিফজু আমানাতিন। 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রের অধিকারী। একটা মানুষের মূল সৌন্দর্য তার চেহারার মধ্যে নয়, একটা মানুষের মূল সৌন্দর্য হলো তার চরিত্রের মধ্যে। একজন দেখতে চামড়া অনেক সাদা, অনেক ডিগ্রি তার আছে, উচ্চ বংশীয় একজন মানুষ, কিন্তু সে যদি মিথ্যাবাদী হয়, তার ক্যারেক্টার যদি খারাপ থাকে, চরিত্র যদি খারাপ থাকে, সে যত উচ্চ বংশীয় আর যত শিক্ষিত হোক, মানুষের কাছে সে ভালো মানুষ বলে পরিগণিত হয় না। মনে রাখবেন, মানুষের মূল মনুষ্যত্ব, মূল মানুষকে, এই স্ট্রাকচার যার, সে আসলে মূল মানুষ না। মূল মানুষ হলো, মানুষের সৌন্দর্য হলো তার আখলাক, চরিত্র। এজন্য ইংরেজি একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, ঠিক কিনা বলেন? এই জন্য চারিত্রিক সৌন্দর্য আমাদের অর্জন করা দরকার। চরিত্রের বিষয় নিয়ে বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে সুসজ্জিত করার সময় কি করি? আয়নার সামনে দাঁড়াই, চুলটা যদি বাঁকা তেড়া থাকে নিজে দেখতে পারি না, আয়না ব্যবহার করি। হয়তো আয়নার পরিবর্তে মোবাইল ব্যবহার করি। সোজা হিসাবে আমার প্রতিচ্ছবি যেখানে পাওয়া যায় সেটার মধ্যে আমি তাকাই। আমার যদি চুল বাঁকা থাকে আমি চিরুনি দিয়ে সুন্দর করি। আবার দেখলাম আয়নায় দাড়িটা বাঁকা আছে, একটু তেল দিয়ে সুন্দর মতো চিরুনি দিয়ে মারলাম। চেহারার মধ্যে একটু ক্রিম লাগাইতে হবে, দাগ আছে, কালা আছে, তার মানে আমি যদি আমার চেহারা পরিবর্তন করতে চাই, সুসজ্জিত করতে চাই, আমার প্রতিকৃতির সামনে আমাকে দাঁড়ানো লাগে, দেখা লাগে কি কি ত্রুটি আছে। অনুরূপ ভাবে আমি আপনি যদি আমার আপনার চরিত্রকে পরিপূর্ণ সুন্দর করতে চাই, আমার আপনার সামনে যাকে দাঁড়া করাতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কামেল এক চরিত্রের অধিকারী আমার আপনার নবী। ওই চরিত্র থেকে যেটাকেই আপনি গ্রহণ করবেন সেখানেই সফলতা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী পূর্ণাঙ্গ এক উত্তম চরিত্র অধিকারী এক জীবন ব্যবস্থা আমাদের জন্য নবীজি রেখে গেছে। তার চরিত্র সুন্দর, চরিত্র পরিপূর্ণ, এটা অনুসরণীয় সকলের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোন দিক নাই যেটা আপনি পাবেন না। আপনি যদি সুন্দর একজন স্বামী হইতে চান, বলেন তো নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করলে উত্তম স্বামী হওয়া যাবে তো? আপনি যদি চান উত্তম বাবা হবেন, নবীর জীবনী থেকে নেন। আপনি যদি চান উত্তম নেতৃত্বের গুণাবলী অর্জন করবেন, আপনি নবীর থেকে নেন। আপনি যদি চান একজন রহম দিলওয়ালা মানুষ হবেন, নবীর থেকে নেন।
আপনি যদি চান সত্যবাদী তার গুণ অর্জন করবেন, নবীর থেকে নেন। তার মানে আমার আপনার নবীর জীবন এমন এক জীবন, ওই জীবন থেকে প্রতিটা উত্তম বিষয় মানুষের জন্য অর্জন করা সম্ভব। আমার আপনার নবীর আগে যত নবী আসছে সকলেই উত্তম চরিত্রের অধিকারী, তবে কারো চরিত্র পূর্ণাঙ্গ ছিল না। এটা কেমন ছিল না? মনে করেন আপনি যদি উত্তম স্বামী হইবার চান, আপনি ঈসা আলাইহিস সালামের জীবনী অনুসরণ করলে উত্তম স্বামী হইতে পারবেন না, কারণ উনি দুনিয়ায় যে কয়দিন ছিলেন আসমানে উঠায় নেওয়ার আগ পর্যন্ত উনি বিয়েই করেন নাই। যে বিয়ে করে নাই তার থেকে আপনি স্বামী হওয়ার গুণ কেমনে নিবেন? পাওয়া যাবে না। আপনি যদি চান আপনি সমরবিদ হবেন, যুদ্ধের ময়দানে যেই বিষয়গুলো দরকার অর্জন করবেন ঈসা আলাইহিস সালাম থেকে নিবেন, পারবেন না, কারণ উনি ওনার জীবনে দুনিয়ায় ওই সময় যেই কয়দিন ছিলেন কোনো যুদ্ধই করেন নাই। আপনি যদি চান রাষ্ট্র পরিচালনার গুণে গুণান্বিত হবেন, মুসা আলাইহিস সালামের থেকে যদি নিতে চান আপনি পারবেন না, কারণ মুসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন না। এজন্য আমার আপনার নবীর আগে যত নবী ছিল সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়। নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন। আর উত্তম চরিত্রের অধিকারী হইলে লাভ কি? ভালো ব্যবহার, মানুষের সাথে সদাচরণ, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, এগুলো যদি আমরা আদায় করে একটা ভালো মানুষে, উত্তম আখলাকওয়ালা মানুষে পরিণত হতে পারি, লাভ কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, আমল কত বড় সেটা দেখা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। একজন মানুষের উত্তম চরিত্র অর্জন করার জন্য শীতের ঠান্ডা রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাওয়া লাগে না। অথচ দেখেন, এই চরিত্রটা অর্জন যদি করতে পারে কোনো ইনভেস্ট বিহীন, তাহলে দুনিয়ার মানুষ প্রশংসা করে, দোয়া করে, সাথে সাথে এই উত্তম চরিত্রটা মিজানের মধ্যে সবচেয়ে ওজনদার তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন, কারো যদি আমলে কমতিও থাকে, চরিত্র যদি উত্তম হয়, তাহলে দেখা যাবে মিজানে এই উত্তম চরিত্রের কারণে তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। উত্তম চরিত্রের অনেক দিক। প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত, মা বাবার সাথে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন করা হচ্ছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ অনেক ইবাদত করে, কোন নফল ইবাদত তার বাদ যায় না, কিন্তু সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আর একজন মানুষ ফরজ ইবাদত গুলো কোনো মতে করে, কিন্তু প্রতিবেশীর সাথে সদাচরণ করে, আখলাক ভালো, চরিত্র ভালো। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, এই দুজনের মধ্যে কে উত্তম? যে আমল অনেক করে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে সে, নাকি যে আমল কম করে ঠিক প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে? নবীজি বললেন, এই দুজনের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আমল কম করে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এজন্য আমার আপনার প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, এদের সাথে আমরা সব সময় ভালো ব্যবহার করব। এই যে নবীজির কাছে যে সাহাবায়ে কেরাম ভিড়তেন, নবীজি তো তাদের খাওয়াইতেন না, খাওয়ানোর মতো নবীর কাছে তো কিছু ছিল না। কেন নবীর কাছে তারা ভিড়ত? শুধুমাত্র ভালো আচরণের কারণে, ভালো ব্যবহারের কারণে। একটা মানুষের সব ঠিক আছে, কিন্তু তার আচরণ যদি রুক্ষ হয়, তার হৃদয় যদি কঠোর হয়, তার ভাষা যদি শক্ত হয়, বলেন তো তার কাছে কি মানুষ সহজে যায় নাকি? যায় না।
এজন্য আল্লাহ তাআলা নবীজিকেও বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি। আপনি যদি তাদের সাথে কঠোরতা অবলম্বন করতেন তাহলে এরা আপনার পাশে এসে ভিড়ত না। অথচ দেখেন নবীর এই উত্তম চরিত্রের কারণে, নমনীয়তার কারণে, ভালো ব্যবহারের কারণে নবীর প্রতি তারা কতটা আকৃষ্ট ছিল। নবীর এক কথায় ওই মানুষগুলো জীবন দেওয়ার জন্য পিছু হটত না, বরং নবীর আচরণে মুগ্ধ হয়ে তারা নবীর জন্য, দ্বীনের জন্য তাদের জানমাল উৎসর্গ করতেও পিছু হটত না। এই নবীজির আখলাক, নবীজির উত্তম চরিত্র তাদেরকে এমন ভাবে বিমোহিত করেছিল যে নবীজির জন্য তারা সব কিছু করতে প্রস্তুত ছিল। সমাজেও এমন মানুষ যার আখলাক ভালো, চরিত্র ভালো, আচরণ ভালো, দিল নরম, তাকে মানুষ খুব মহব্বত করে, যদিও সে কালো হয়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল চরিত্রের দাম। এই যে বিবাহ শাদীর আগে যুবকরা যখন বিবাহ শাদী করবে, বিবাহ শাদীর আগে শুধু চেহারা দেখে যে চেহারাটা কত সুন্দর, চেহারা সুন্দর হইলে আর বাকি কিছু দেখে না। বংশ কি, শিক্ষা কি, এটাও বাদ দেয়। চেহারা একেবারে জান্নাতি হুরের মতো, পরীর মতো চেহারা, আর সহ্য হয় না। এইবার সুন্দর চেহারা দেখে বিবাহ করে বাড়িতে আনে। সুন্দর চেহারার চাহিদা বিবাহের আগ পর্যন্ত, বিবাহের পরে আর সুন্দর চেহারার চাহিদা থাকে না, সুন্দর চরিত্রের চাহিদা থাকে। অথচ এটাই বাস্তবতা। আগের থেকে যদি সে চেষ্টা করত যে আমি একজন সৎ চরিত্রের গুণ সম্পন্ন নারীকে বিবাহ করব, তাহলে দেখতেন আমাদের নারীরা চেহারা সুন্দর করার জন্য সোনু পাউডার না লাগায়া চরিত্র সুন্দর করার চেষ্টা করতো। ঠিক কিনা বলে? এজন্য যদি পারিবারিক জীবনে শান্তি চাই, নিজেও উত্তম চরিত্র সম্পন্ন হতে হবে, সাথে সাথে যাকে ঘরে আনা হবে সুন্দর যদি হয় চেহারা আরো ভালো, কিন্তু অগ্রাধিকার দিতে হবে তার উত্তম আখলাককে। কারণ আপনি বিবাহের পরে তার চামড়ার ওই সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যটার প্রতি বেশি আগ্রহী এবং বেশি আকাঙ্ক্ষা আপনি করবেন এই সুন্দর চরিত্রের জন্য। এই জন্য এটার অনেক দাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। কয়টা গেল? তিনটা গুণ। কয়টা গেছে? এক নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। দুই নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। তিন নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চার নাম্বার নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। হালাল খাবার, শুধু খাবার হালাল হলে হবে না, আপনি ওই হালাল খাবারটা কেনার জন্য আপনার আমার উপার্জনটাও হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো দিয়ে হালাল কিনলে ওটা হারাম খাওয়ার মতোই, ওইটা হারাম খাওয়ার মতোই। এজন্য উপার্জনটা আগে হালাল হতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত নয়। হালাল রিজিক অর্জনের উদ্দেশ্যে হালাল কর্ম করা এটাও অন্যতম ফরজ এক ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য কেউ যদি ফরজ ইবাদত সমূহ ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, যতক্ষণ এই কর্ম সে করতে থাকে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লিখতে থাকা হয়। আপনি মনে করেন গার্মেন্টসে চাকরি করতেছেন, আপনার কঠিন ডিউটি 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা ওভারটাইম নিয়ে আরো অনেক বেশি করা লাগে নিজের প্রয়োজনে। এই যে এত কষ্ট আপনি করেন, যেই পরিশ্রমটা করেন, এটা নিয়ত করবেন ফরজ ইবাদত গুলো ঠিক রাখতে হবে, এরপরে কিন্তু এটা ইবাদত বলে গণ্য হবে। আপনি যদি ফরজ ইবাদত করেন না, নামাজ কালাম পড়েন না, কিন্তু উপার্জনটা হালাল করেন, কর্মটা হালাল, তাহলে এটা তো ইবাদত বলে গণ্য হলো না। নবীজি শর্ত কি দিয়েছেন? কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা অন্যতম ফরজ ইবাদত। তার মানে আমি আপনি যদি আল্লাহ তাআলার যেই ফরজ বিধানাবলী আছে এটা পালন করার পরে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করি, যতক্ষণ করতে থাকবেন ততক্ষণ আপনার আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন আপনার নফল নামাজ পড়ার টাইম কম,
পরিশ্রমের কারণে পড়তে পারতেছেন না। আমি তো 2 রাকাত নফল পড়লে 2 রাকাত নফলের সওয়াব পেয়ে গেলাম, কিন্তু যিনি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করতেছেন, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ অন্যান্য ফরজগুলো ঠিক রাখতেছেন, কর্ম করতেছেন, মেশিন চালাচ্ছেন, নিয়ত কি হালাল কর্ম করতেছি হালাল উপার্জনের জন্য, তাহলে তার আমলনামায় সওয়াব লিখতে থাকা হচ্ছে। সুবহানাল্লাহ, এটা ইবাদতের মধ্যে পরিগণিত হচ্ছে। এজন্য 1 নম্বরে কর্মটা হালাল হতে হবে। কর্মটা কি হতে হবে? হালাল হতে হবে। আবার অনেকের কর্ম হালাল কিন্তু ঘুষ সুদের টাকা নেয়, কিন্তু কর্মটা হারাম, উপার্জনটা পরিশ্রমটা তার বৈধ করতেছে, কিন্তু কানেক্টিভিটি হয়ে গেছে হারামের সাথে। যেমন কর্মটা কি মদের দোকানে মদ পরিবেশন করা, বারে চাকরি নিয়েছে, পরিশ্রম করে অনেক, কিন্তু মানুষ গেলে মদ আগায়া দিতে হয়, এই যে তার কর্মটা কিন্তু হালাল না। কারণ নবীজি বলেন 10 শ্রেণীর মানুষ মদের সাথে সম্পৃক্ত থাকে। মদ যারা উৎপাদন করে, মদ যারা ডিস্ট্রিবিউট করে, মদ যারা পরিবেশন করে, মদ যে বিক্রয় করে, মদ যে ক্রয় করে, এরকম 10 শ্রেণীর মানুষ আছে। আল্লাহর নবী বলেন এই ধরনের মানুষের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানাত। এখন একজন ওই রকম হোটেলে মদ পরিবেশন করে, সে বলতে পারে আমি তো 8 ঘন্টা ডিউটি করি, ফাঁকি ঝুঁকি কিচ্ছু দেই না, তাহলে আমার উপার্জন হালাল। বলেন হালাল হবে কেন? সে কর্মটা করতেছে, কর্মটা হারাম সম্পৃক্ত কর্ম। এই জন্য নিয়ত হবে হালাল উপার্জনের, কর্মটা হবে হালাল কর্ম। এখন এই কর্ম যত ছোট হোক, অনেক সময় অনেক মানুষ আছে যে তার কর্ম যদি ছোট হয়, কর্ম হালাল, কিন্তু তাকে তিরস্কার করে, আছে না নাই? অনেক সময় মানুষ তার কর্মকে সামনে এনে মানুষের সামনে তাকে ছোট করতে চায়। মনে করেন একজন মাছ বিক্রয় করে, অনেক অঞ্চলে অনেক মানুষ মনে করে জেলে মাছ মারে অথবা বিক্রয় করে, এটাকে একেবারে নিম্ন পেশা মনে করে। দেখা যায় মানুষের মধ্যে তারে বকা দিবে, তারে ছোট বানাবে, বলে চুপ কর। অনেকে রিক্সা চালায়, পরিশ্রম করে, আমি ছোট করার জন্য বলতেছি না, হালাল কর্ম এটা। তার নাম তো আছে, কিন্তু তাকে রিক্সাওয়ালা মানুষের সাথে সম্বোধন করে, মানুষের সামনে রিক্সাওয়ালা চুপ। এই যে তাকে কর্ম সামনে আনলে কেন? কারণ কর্ম উল্লেখ করে তাকে মানুষের সামনে ছোট। কেউ যদি কোনো হালাল কর্ম করে, সেটা যত ছোট কর্ম, সে কুলি হতে পারে, দিনমজুর হতে পারে, রাস্তা ঝাড়ুদার হতে পারে, তার কর্ম হারাম না। এই জন্য তার কর্ম নিয়ে তাকে খোঁটা দেওয়া যাবে না। সেজন্য 1 নম্বরে দরকার হলো কর্মটা বৈধ, কর্মটা হালাল। সাথে সাথে এইবার যে সে খাবার খাবে, কিনবে, এটাও হালাল হতে হবে। এই দুইটার সমন্বয় যখন হবে তখন কাজ হবে। এই যে লাইটগুলা জ্বলতেছে, এর সাথে 2টা তারের কানেকশন আছে, একটা কারেন্ট আছে আর একটার মধ্যে কারেন্ট নাই। এখন বলেন তো, কারেন্ট যেটা নাই সেটা আপনি খুলে রাখলেন, আর 10,000 ভোল্টের লাইন ওইখানে লাগাই দিলেন, লাইট কি জ্বলবে নাকি? এই যে 2টা যখন আছে তখন লাইট আলো দিচ্ছে। ওই রকম ভাবে উপার্জনটাও যখন হালাল হবে, কর্মটা যখন হালাল হবে, সাথে সাথে খাবারটাও যখন হালাল হবে, এই ব্যক্তির শর্তগুলো পূরণ হয়ে যাবে। আবার যদি কারো খাবার উপার্জন হারাম হয়, তার জন্য খারাপ খবর। খাবার হারাম, উপার্জন হারাম, এদের জন্য খারাপ খবর। যারা হারাম খায়, হারাম উপার্জন করে, তাদের অনেক বড় বড় ক্ষতি হয়। আলোচনা আর লম্বা করা যাবে না, শেষ করে দিব এখন। যারা হারাম উপার্জন করে, হারাম খায়, এই দুনিয়াতে হয়তো আমরা দেখি অনেক বড় আলিশান বাড়ি, অনেক দামি দামি গাড়িতে চড়ে, আল্লাহর কসম এই হারাম উপার্জনকারীর একটাও অন্তরের মধ্যে শান্তিতে নাই, একটারও শান্তি নেই। মনে করেন শান্তি কিসের মধ্যে? আপনার যদি রাত্রে ঘুম না হয়, শান্তি আছে? রাত্রে ঘুম না হইলে শান্তি নেই। এখন একজন এসির মধ্যে ঘুম হয় না, সে শান্তিতে আছে। আর একজন তার মাটির ঘর, কিন্তু শুইলেই ঘুম আসে, তার শান্তি আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হারামখোর যারা, এদের অন্তর থেকে শান্তি উঠায় নিয়ে যায়। এমনি দুনিয়াবি আসবাব আমরা দেখি যে বড় বাড়ি, দামি গাড়ি, এসির মধ্যে থাকে, আসলে শান্তি নাই ওই জায়গায়। তাহলে যারা হারামের সাথে সম্পৃক্ত, হারাম খায়, হারাম উপার্জন করে, অনেক ক্ষতি তাদের। 1 নম্বর ক্ষতি।
তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের মধ্যে ঘটনা আসছে, এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহর সামনে দোয়া করতেছে, উস্কো খুস্কো চুল, বিনয়ের সাথে। সাহাবা ইকরাম মনে করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিতে পারে না, কিন্তু এই ব্যক্তির মূল খবর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দেয়। নবী এইবার সাহাবাদেরকে বলতেছে, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার হারাম খাবার দ্বারা যার দেহ গঠিত আর যার গায়ে হারাম টাকার পোশাক, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? হারাম টাকা দিয়া হজ কইরা হাজী সাহেব আলহাজ হওয়া যায়, বাস্তবে গোনা মাফ হয় না, ঠিক কিনা বলেন? সেই জন্য হারাম যারা খায়, হারাম যারা উপার্জন করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুলের যত স্থান আছে, সময় আছে, কোন জায়গায় তাদের দোয়া কবুল হয় না। 2 নাম্বার, হারাম যারা খায় এদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। উদ্দেশ্য কি? বুজুর্গানে দিন বলেন, প্রথমে পবিত্র খাবারের কথা কেন আল্লাহ বললেন? এর দ্বারা উদ্দেশ্য হলো, কারো খাবার যদি অপবিত্র হয় তথা হারাম হয়, মনে রাখতে হবে শুধু শুয়োরের গোশত হারাম তা নয়, সুদের টাকা দিয়ে দুম্বার গোশত কিনলে ওটাও অপবিত্রই হয়। এই জন্য আল্লাহ তাআলা সব রাসূলগণকে এই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, পবিত্র খাবার খান। এরপরে বলতেছে আর আমলে সালেহ করেন। তার মানে খাবার যদি হারাম হয়, অপবিত্র হয়, ইবাদত যদি করে, ওই ইবাদত, ওই আমল আমলে সালেহ হবে না, অর্থাৎ ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, যার ঈমান আছে, আখিরাতে যে বিশ্বাসী, এই ব্যক্তির দোয়া যদি আল্লাহ কবুল না করে, এই ব্যক্তির ইবাদত যদি আল্লাহ কবুল না করে, এই ব্যক্তির দেহ যদি জাহান্নামের জ্বালানি হিসাবে হয়, তাহলে এর চাইতে দুঃখের আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি 4 নম্বর যে শর্ত দিয়েছেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। এর দ্বারা উদ্দেশ্য হলো উপার্জনটাও হালাল হবে, খাবারটাও হালাল হতে হবে। এখন আসেন, এই 4 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, লাভ কি? নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। এই 4 গুণ যদি তোমাদের কারো মধ্যে থাকে, আর কোনো কিছু যদি না থাকে, এই 4 গুণ পরিপূর্ণভাবে যেই ব্যক্তি অর্জন করতে পারবে, দুনিয়ায় কিছু না থাকলেও এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? অর্থাৎ এই দুনিয়ায় বেঁচে থাকতে যা প্রয়োজন, যথাসময়ে প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এতটুকু নিশ্চয়তা যদি এই দুনিয়ায় পাওয়া যায় যে বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার রাস্তা বের হয়ে আসবে, অভাবে পড়লে অভাব দূর করার ব্যবস্থা হয়ে যাবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, তার মানে প্রয়োজন মেটানোর নিশ্চয়তা যদি এই দুনিয়ায় পাওয়া যায়, তাইলে আর কোনো টেনশন থাকে? বলেন, টেনশন থাকে না। এজন্য সাদিকুল মাসদুক নবী, যেই নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, সেই নবী আমাদের ওয়াজ করে জানিয়ে দিলেন, এই 4 গুণে গুণান্বিত হও। দুনিয়ার সম্পদ নাই, টেনশন করো না, দুনিয়া হাতছাড়া হবে না, অর্থাৎ এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে আমরা আজকে কিছু শিখছি তো নাকি? কি শিখছি? যে আমরা 4টি গুণে গুণান্বিত হলো, দুনিয়ার কোনো টেনশন নাই। 4 গুণে গুণান্বিত হলে দুনিয়ার কোনো টেনশন নাই। সবাই আমার সাথে বলেন, 1 নাম্বার, আমানতদার হব। জোরে বলেন, আমানতদার হব। সত্যবাদিতার গুণ অর্জন করব, যত মুসিবত আসুক মিথ্যা কথা বলবো না। 3 নাম্বার, উত্তম চরিত্রের অধিকারী হব। বলেন, উত্তম চরিত্রের অধিকারী হব, মানে চারিত্রিক সৌন্দর্যতা অর্জন করব। 4 নাম্বার,
উপার্জন এবং খাবারকে হালাল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে আবহাওয়ার যে অবস্থা, প্রোগ্রাম তো না হওয়ার মতো, এরপরেও এই মাদ্রাসা কর্তৃপক্ষ হিম্মত করে আয়োজন করছে। আমরা সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. খোদাময় আল্লাহ, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আপনার মহব্বতে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে বসে আয় আল্লাহ উলামায়ে কেরাম দীর্ঘ সময় দ্বীনি আলোচনা করেছেন। আল্লাহ আয় আল্লাহ, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যে যতটুকু শ্রবণ করেছেন, আয় আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আপনার এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠান সহ তাম দুনিয়ার যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলোকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। প্রতিষ্ঠানের যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, 4টা ছেলে হাফেজে কোরআন হয়েছে আল্লাহ, তাদেরকে আপনি হাক্কানি আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি, যে যেখান থেকে হাত উঁচু করেছে, আমাদের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনাহগুলো মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে সুস্থতা দান করেন। অনেকে দোয়া চেয়েছে, কেউ মায়ের জন্য, অন্যান্য আত্মীয় স্বজনের জন্য। আয় আল্লাহ, সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নেই। আয় আল্লাহ, অন্ধকার ওই গহীন কবরে মা বাবার কবরের খবর জানা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে নেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ, বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন আল্লাহ রব্বুল আলামিন। যেই 4 গুণে গুণান্বিত হলে দুনিয়ার পেরেশান থাকবে না, আপনার হাবিব বলেছে, ওই 4টি গুণ আমাদের সকলকে যথাযথভাবে অর্জন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, তাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমগুলোরে হেদায়েত দেন।
হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যদিও দুর্বল, আপনি আমাদের মালিক, আপনি তো দুর্বল নয়। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। খাস করে আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে একজন নেককার খুদা ভীরু শাসকের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আয় আল্লাহ, আমানতদার একজন শাসকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, আমাদের অন্যায়ের কারণে, পাপের কারণে আমাদের উপরে জালেম শাসক আপনি চাপায়া দিয়েন না। রব্বুল আলামিন, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দিয়েন। আয় আল্লাহ, যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক আপনি দিয়েন। রব্বুল আলামিন, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করেন। মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। রব্বুল আলামিন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নাত ওয়ালা বানায় দেন। আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, জীবনের শেষ সময় যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين